ওই যে দিন শেষে দুজন দুজনকে জড়ায় ধরে আই লাভ ইউ বলি ঠিকঠাক হয়ে যায়। যেমন আমার যখন লাল শাড়ি শুটিং আমি করছিলাম তখন বেশ 20 ডেজের মতো আমার থেকে ও একদমই আলাদা ছিল। এই বিষয়টা ও অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে। আজকের নিউজে চলে এলাম ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীর কথায়। এবার ঢালিউডের আকাশে বাতাসে গুঞ্জন লুটেছে রাজ ও পরিমণি আবারও নাকি এক হয়েছে। বরফ গলে জল হয়েছে পরিমণির। রাজের সঙ্গে আবারও সংসারে মেতেছে তিনি, এমনই গুঞ্জন লুটেছে ঢালিপাড়ায়। নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না পরিমণির, সবটাই আড়ালে রাখতে চাইছে। তাকে কোশ্চেন করা হলে সে স্ট্রেট কাট বলে দিচ্ছে আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। অন্যদিকে বাবার সঙ্গে ড্রাইভিং করছে ছোট্ট রাজ্য, যেটি দেখে জল্পনা আরও বেড়েছে। রাজ তার ছেলের সঙ্গে শুধু ভিডিওটা শেয়ার করেনি, সঙ্গে ক্যাপশনে লিখেছে হাউ ক্যান আই এক্সপ্রেস মাই লাভ টু মাই সন টু দ্য ওয়ার্ল্ড, ইউ মে বি ওয়ান পারসন, ইউ মে বি দ্য ওয়ার্ল্ড, আই লাভ ইউ চ্যাম্প, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম 2025। এটা আমার ব্যক্তিগত জানি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। পরিও কিছু বলছে না তার ব্যক্তিগত বিষয় নিয়ে, তবে কি দুয়ে দুয়ে 4 করে ফেলেছেন দর্শকেরা? আপনাদের মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। অন্যদিকে রইল অপু বিশ্বাস, ছেলেকে নিয়ে সে অনেক চিন্তিত। একটা সময় তার ছেলে তার জন্য অনেক কষ্ট পেয়েছে, এ কথা এবার একটি ইন্টারভিউতে শেয়ার করলেন অপু বিশ্বাস নিজেই। নায়িকা বললেন, একটা সময় আমার কাজের প্রেশার খুব বেশি ছিল, তখন জয় অনেকটাই ছোট ছিল। ওকে ছেড়ে আমি অনেকটা দিন বাইরে বাইরে কাটিয়েছি। সেই সময় মাই দেখাশোনা করতো, আমি অতটা ওকে টাইম দিতে পারতাম না। সেই নিয়ে ও খুব আমার ওপর অভিমান করেছিল। আমি এখন বুঝতে পারি জয় আমাকে কতটা চায়। বেলা শেষে ওর মাকে দরকার।